এই মার হাতে শেষ খাওয়ান। তে মারে কইলাম, মা আমার কয়টা ভাত খাওয়াই দে, আমার খিদা লাগছে। তে আমার মায়ে কয়টা ভাত খাওয়াই দিল। তে আমার চাচাই চালাক বেশি, জায়গা জমি নিতে নিতে সব নিয়ে ফেলছে। কি নাম আপনার? আসল নাম হচ্ছে মিলি। মিলি। আপনার বাবার নাম কি ছিল? সমেদ আলী। সমেদ আলী। মায়ের নাম মনে নাই? নাম জানি না। বড় ভাইয়ের নাম কি ছিল? মফিজল। ঠিকানা কোথায় বলেছেন আপনি? চিলমারি বাজার গেছিল। চিলমারি বাজার, কুড়িগ্রামে। জি। সারাদিন কাম কাজ ভালোই করতাম, রাত হলে হুইয়া হুইয়া কানতাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়া যদি আপনারা আমাদেরকে মেইল করতে চান, আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। কি নাম আপনার? ডাক নাম সাথী, আর এমনি আসল নাম হচ্ছে মিলি। মিলি। মিলিটা বাবা মায়ের দেয়া নাম না? জি। আপনার বাবার নাম কি ছিল? সমরুদ্দিন। সমেরউদ্দিন না সমেদ আলী? সমেদ আলী। সমেদ আলী। মায়ের নাম মনে নাই? নাম জানি না। বড় ভাই দুজন, বলেন তো নামগুলো। 6 নাম্বার, আমি সবাই ছোট। বড় ভাইয়ের নাম কি ছিল? বড় ভাইয়ের নাম হাবিজল। মফিজল। হ্যাঁ। এরপরে বোনের নাম হচ্ছে ছবিরন। হ্যাঁ। মাদারটার নাম হচ্ছে ছকিলা। হ্যাঁ। সেদটার নাম হচ্ছে মলিকজান। আর হ্যাঁ ছোটটার নাম, ভাইয়ের নাম হচ্ছে মকিজল। ঠিকানা কোথায় বলেছেন আপনি? ঠিকানা এইটুকু জানি, ছোটকালে থাকতে মামা চিলমারি বাজার গেছিল। নদীর এই পা থেকে এই পার। চিলমারি বাজার, কুড়িগ্রামে। জি। আপনাদের বাড়ি নদীর পাশেই ছিল? নদীর পাশেই। আচ্ছা, ওনার বাবার নাম কিন্তু সমেদ আলী। বাবার পেশা কি ছিল? পেশা ছোটকালে ধরেন অনেক গরিব ছিলাম তো, হ্যাঁ, বাপে চাই না খাওয়াইতো। আপনার এই যে আঙ্গুলের ব্যাপারটা, এটা কি আপনার পরিবার জানে? জি। ওকে, তাহলে আপনার বলার দরকার নাই। জি। যদি আজকে ওদের পরিবার পাওয়া যায়, ওনার আঙ্গুলের একটা বিশেষ ব্যাপার আছে, সেটা ওনার পরিবার জানার কথা। একটু বলেন আমাকে যে কি হয়েছে, প্রথম থেকে ঘটনাটা বলেন। আমাদের ছোটকালের অভাবের সংসার। আমার বাপ চাচারা 2 জন। না, আমার এই চাচার ঘরে, বড় চাচার ঘরে হচ্ছে আমার বাবাই বড়, আর এই চাচা হচ্ছে ছোট। আর কোনো বোন টোন নাই, বোন কইতে পারি না, আর দেহিও নেই। তো ওই চাচার ঘরে হচ্ছে 4 পোলা, আর আমার বাপের ঘরে হচ্ছে আমরা 6 ভাই বোন, মেয়ের সংখ্যা বেশি। তে আমার চাচাই চালাক বেশি, জায়গা জমি নিতে নিতে সব নিয়ে ফেলছে। আমার বাবা চলতে পারে না, ফিরতে পারে না, মানুষের দরজায় চায় না খাওয়াইতো। তে এরপরে আমার বাবারে কইতো, ওই এক গ্রামেই হের বাড়িও। তে চলাফেরা করতে করতে বন্ধু হয়ে গেছে। তে কইছে, বন্ধু আমার একটা মেয়ের দরকার, ঢাকা আমার ছেলের বাসায় থাকবো, একটা পিচ্ছি আছে, পিচ্ছিটা পালবো আর ঘরে টুকটাক কাজ করবো। এই তে বলছে, বন্ধু আমার একটা মেয়ে আছে ছোট, এই মেয়েটা আমি দিতে পারি, অনেক অভাবের সংসার। কাকে বলছে এটা? এই হ্যাঁ বন্ধুরে। মানে আপনার বাবাকে বলছে এটা? হ্যাঁ, আমার বাবাই বলছে। ওকে। আমার বাবার কাছে বলছে, আমার বাবা এবার এই কথা বলছে, ঠিক আছে আমার মেয়ে আছে একটা। তে আমার বাবা একদিন আয় বলছে, মা তোমার এক জায়গায় দিতে চাই, তুমি যাইবা? তে আমি ছোটকাল অনেক একটু হাবলা ছিলাম, 10-11 বছর হইব, হাবলা ছিলাম। তাহলে আমি অনেক খুশি, আমাকে ঠিক আছে বাবা, আমি ঢাকা শহর দেখবো, আমি যাবো, তুমি কথা দিও। তে আমার বাবা বলছে, তারপরে রেডি হয়েছে, কইছে, করার পর একদিন কইতাছে, হঠাৎ 1 সপ্তাহ পর কইছে, মা তোমার এখন আমার লগে যাইতে হইব। কেন বাবা? এই যে তোমার আমার জেনে দেওয়ানোর কথা ছিল, হারাইছে। আচ্ছা। তো সেদিন আমাদের আবার জমি আমিন আনছে, জায়গা জমি মাপতাছে। তে এই মার হাতে শেষ খাওয়ান। তে মারে কইলাম, মা আমার কয়টা ভাত খাওয়াই দে, আমার খিদা লাগছে। তে আমার মায়ে কয়টা ভাত খাওয়াই দিল, খাওয়াইলো, এসে খাইলে এরপরে বাপের লগে আইলাম। একবার গ্রামে দেশ থেকে হেকালে তো 1 মাইল 2 মাইল রাস্তায় এমন কইতো। তে হাঁটতে হাঁটতে মামার বাড়ির সামনের দিক দিয়ে হাঁটতে হাঁটতে অনেক হাঁটছি। তারপর বর্ষাকালের শুকনো দিন তো, সুদিন, নদীর মধ্যে পানি নেই, নদী হুগনা। তে আডানা দিয়ে নাকি 1 টাকা দিয়ে নৌকা পার হইছে। আচ্ছা। পার হইয়া এরপরে এই চর দিয়ে হাঁটছি, অনেক দূর হাঁটছি, হাঁটতে এরপরে রাস্তায় আইছি, মেন রাস্তায় উঠছে। এইকালে তো অনেক কাঁচা পাকা রাস্তা ছিল, পাকা বেশি ছিল না, গাড়ি ঘোড়া কম চলতো। তে ওখানে আমার বাবা গেল, আমার বাবা আগে দিয়ে গেল, মা তুমি যাও, আমি খোঁজ খবর তোমার আঙ্কেলের কাছ থেকে নিব, তুমি যাও। তে আমি আঙ্কেলের লগে আমি গেলাম, যাওয়ার পরে মেন রাস্তায় উঠলো, উঠে বাস স্ট্যান্ডে গেল।
স্ট্যান্ড থেকে বাস ইয়ে করে নিয়ে আইলো এরপর বাসে উঠলাম, বাসে উঠে কুড়িগ্রাম আইলাম। কুড়িগ্রাম আইতে আইতে যাই পৌঁছলাম মাগরিবের টাইমে। মাগরিবের টাইমে উঠলাম, মাগরিবের টাইমে থেকে উঠে বাসাটা সবাই আমার আদর যত্ন করলো, রাখলো। মানে 1 সপ্তাহ 3 দিনের মধ্যে রাখছে, রেখে কাপড় বানাই দিচ্ছে, কথাবার্তা ভালো মতন শিখাই মিখাই দিচ্ছে। শেখার পর একদিন হঠাৎ সকালবেলা 7টা বাজবো, 7টার দিক দিয়ে আমার বলতেছে মিলি চলো তোমার আমার ছেলের বাসা নিয়ে যাবো ঢাকা। কে বলেছে এটা? এই আঙ্কেলে। আচ্ছা। তে আমি রেডি হইলাম, রেডি খাওয়া হলো, রেডি হইয়া কাপড় গুছা নিয়ে এরপর বাসে উঠলাম। বাসে উঠে এরপর এই ঢাকা আইলো, ঢাকা মহাখালী আইলো। ঢাকা মহাখালী আইলো, তারপর নামলাম। বিকেল হয়ে গেছে, 4টা-5টা বাজবো। আইলাম, আয়া এরপর এই ছেলের বাসায় হচ্ছে 2 ছেলে, এক ছেলে বিয়ে করছে আর এক ছেলে এক বোন পড়ালেখা করে, আর ওনার বউ স্ত্রী চাকরি করে স্কুলে। তো এখানে থাকতে থাকতে আমার আঙ্কেল মাঝে মাঝে রাজশাহী চাকরি করে, মাসে এখানে আসে, আয়া পোলাপান বড় সবার দেখা সাক্ষাৎ করে আবার যায়। তো আমি বললাম, আঙ্কেল আমার বাড়ির কথা অনেক মনে পড়ে, আমার মা বাবা কেমন আছে না আছে বলতে পারি না, আমার একটু নিয়ে যান, আমি ঘুরে আসি। হ্যাঁ মা যাইবা, আমার ছেলেরা ঈদ আইতেছে, ঈদের মধ্যে সবাই ছুটির মধ্যে যাবে, এইকালে তুমি হেদের লাগে যাইবা, গেলে আমি তোমার দেশে আমি পৌঁছাই দেবো। তো ওই আশা দিয়ে থাকতে থাকতে অনেক কাম কাজ যদি না পারতাম, অনেক অত্যাচার করতো। হ্যাঁ বিয়ে নাচছে শাশুড়ি, অনেক অত্যাচার করতো, খোঁচুন দিয়ে দাগ দিত, অনেক অন্য ইয়া করতো। করার পর সারাদিন কাম কাজ ভালোই করতাম, রাইত হলে হইয়া কাঁদতাম মার জন্য বাবার জন্য, অনেক ইয়ে করতাম। কত তো একদিন আমার মনে শয়তানে আইলো, আমি এখানে থাকবো না, আচ্ছা আমি এখান থেকে পলাই যাবো। তো সবাই ঘুমিয়ে রয়েছে, আলগোছতে গেটটা খুলে 4 তলার মধ্যে রয়েছে, গেটটা খুইলা তারপর আমি বাইরে গেছি, বাইরের দিকে আটকায় থিয়া বাইরে পাশে এক বাড়িতে যা উঠছে, দেখেন আন্টি আমি এই বাসা থাকতাম 4 তলায়, আমার অনেক অত্যাচার করে, খারাপ ইয়ে করে, আমার দেশে নিয়ে যায় না, আমি এখান থেকে পলাইছি, আমার আপনি ঘরে এখানে একটু রাখেন, ভালো যায় একটু কাম খাইতে দিয়েন। তো উনি ওখান থেকে ঠিক আছে তুমি থাকো, বিকালে আমার মেয়ের বাড়ি যাবো, এখানে নিয়ে আমার মেয়ের নাতি আছে এখানে রাখবা। তো বিকাল হওয়ার পরে উনি নিয়ে আইছে 20-30 টাকা গাড়ি ভাড়া লাগবো। তারপর নিয়ে হ্যাঁ মেয়ের বাড়ি উঠলাম, এখানে 2 নাতিন, 1 মেয়ে 1 ছেলে আর একটা পিছিয়ে হয়েছে, সংসার ছোটই। তাই থাকলাম, থেকে কাম কাজ করতে থাকলাম। মাঝে মাঝে খবর আইলো, খবর নিলাম, এই বাড়িটা হেরা কি আংটি গেছে গা, হ্যাঁ হেরা তো ঘর ছেড়ে গেছে গা, খুঁজে পায় না। এরপর আমার মনে হইলো হায় রে কপাল, আমি তো কপাল হারাইলাম, আমি দেখেন থেকে বাইরে এলাম, আমি সারা জীবনের জন্য আমার ঠিকানা শেষ, আমি জীবনে আমার মা বাবার পাবো না, কেন এখানে ঠিকানা ছিল। তো এখন হেইগুলা করে কিলাম, যা তো হয়েছে কপালে আশা। তো হেরা কয়দিন পর 2-1 মাস পর হেরা রাজশাহী চলে গেছে, যে পরিবারের কাছে ছিলেন। হ্যাঁ রাজশাহী চলে গেছে। আপনাকে নিয়ে গেছে? না, আমার নিয়ে যান, আমার আর পায় নাই, আমি গেছি গা এখান থেকে। ওখান থেকে আপনি আবার আরেক বাসায় গেছেন? হ্যাঁ আমি আরেক বাসায় গেছি। এভাবেই আপনার সংসার চলছে? মানে একবারই কত আরেক বাড়ি। বুঝতে পারছি। বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 ছেলে। 4 ছেলে? 2 ছেলে 2 মেয়ে। তো আপনার নিজে কখনো চেষ্টা করছেন? অনেকখানি ঠিকানা তো মনেই ছিল। হ্যাঁ কইছিলাম, সবাই হয়তো গরজ করে নাই। টাকা পয়সা ব্যাপার, এই জন্য কেউ করে নাই। আপনি আমার এখানে যে আসছেন, আপনি জানছেন কিভাবে? আমি গার্মেন্টসে কাম করতেছি, হ্যাঁ এই কাম কাজ নাই, সবাই মিলে এক জায়গায় বসে আলোচনা করতেছে। এরপর আমার ছেলেরা টাকা পয়সা দেয় না, ম্যাচ খায়, আমি গার্মেন্টসে কাম করি। অনেক কাহিনী করলো, সাথে তুমি অনেক কষ্ট করতেছ, 2টা ছেলে বড়, টাকা পয়সা দেয় না, তোমার থুয়ে আলাদা ম্যাচ খায়, কেমন পোলাপান জন্ম দিচ্ছ। কইতে এই কাহিনী কইছি, কাহিনী করার পর কইছে সাথে তুমি চ্যানেলে। বুঝতে পারছি, ওইখান থেকে হয়তো কেউ একজন পরামর্শ দিয়েছে, আপনি তারপরে যোগাযোগ করেছেন। এরপরে আমি 2-3 দিন দেখছি। আপনি দেখেছেন? হ্যাঁ, এই চ্যানেলটা দেখার পর ভেরি গুড। আমার স্বামীরে আমি কইতাছি, দেখেন আমার এখন মনটা এখন আবার টানতাছে, যদি পাই
মা বাপ না পামো, ভাই বোন তো পামো। ওনার বলাটা দেখছেন আপনারা কত সুন্দর করে বলে। এই বেসিক জিনিসটাই দরকার আমাদের। আপনারা যদি ভাবে বলতে পারেন তাহলেই কিন্তু হয়ে যায়। আমি আজকে বেশ কয়েকটা ভিডিও রেকর্ড করেছি, আমি নিজেই অনেক ক্লান্ত হয়ে গেছি ভিডিওগুলো নিয়ে কথা বলতে গিয়ে। একদমই বলতে পারেন না। তো আপনারা যদি আরজিটুকু আসলে ফুটে তুলতে না পারেন তাহলে আমাদের দর্শকরা যারা আছেন তারা তো আসলে খুব চেষ্টা করবেন না। তো ঠিক আছে মিলি, আমরা চেষ্টা করি। আপনার পুরো নাম হচ্ছে মিলিক জান? জি। মিলিক জান মিলি। মা বাবা ভাই বোন ডাকতো। হ্যাঁ, বাবার নাম সমেদ আলী, মায়ের নাম মনে নাই, ভাই বোনের নাম বেশ কয়েকজন আছে এখানে, হবিজল, মফিজল, সবিরন, শাকিলা, মালিক জান। ঠিকানা কুড়িগ্রাম চিলমারি বাজার। আর ওনাদের বাড়ি ছিল নদীর পাশেই। ঠিক আছে, সো এই হচ্ছে তথ্য। আপনারা একটু চেষ্টা করে দেখেন, হয়তো ইনশাআল্লাহ মালিক জান বা মিলিক জান বা মিলি তার পরিবারের কাছে ফিরে যাবে ইনশাআল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।